আসসালামু আলাইকুম। যাদের আপনার পুরান পাসপোর্টের মধ্যে নতুন আকামা লাগছে বা ভিসা লাগছে, যাদের পুরান পাসপোর্টের মধ্যে নতুন আকামা লাগছে বা ভিসা লাগছে, তো আকামা লাগার পর আপনারা কি করছেন, নতুন আবার পাসপোর্ট নিয়ে আসছেন, কিন্তু সেই পাসপোর্ট দিয়ে আপনি কিন্তু আকামাটা আবার ট্রান্সফার করে নেই। সেই পাসপোর্টের ওপর আপনার আকামা বা ভিসাটা কিন্তু ট্রান্সফার করেন নাই। যদি আপনারা ট্রান্সফার না করে থাকেন, পুরান পাসপোর্ট দিয়ে যদি যেতে চান আপনারা, যেমন আপনার টিকিট কেটে ফেলছেন পুরান পাসপোর্ট দিয়েই, আকামা যেহেতু পুরান পাসপোর্ট দিয়েই আছে, সেই হিসাবে আপনারা টিকিটও কাটছেন পুরান পাসপোর্ট দিয়েই, কিন্তু আপনার নতুন পাসপোর্ট আপনার যাওয়ার আগেই চলে আসছে। তো এই সময় আপনি কি করবেন? আপনারা সবাই জানেন যে পুরান পাসপোর্ট যে সময় আপনার নতুন পাসপোর্ট আনতে যান, সেই সময় কিন্তু ক্যান্সেল করে দেয় এই এম্বাসি থেকে, দূতাবাস থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যারা যাবেন, টিকিটের ডেট ধরেন আপনার আগামী মাসে বা আপনি এই মাসের মধ্যে চলে আসতে, বা এক সপ্তাহ পর যাবেন আপনি, আজকে আমার ইয়ের মধ্যে চলে আসতে, নতুন পাসপোর্টটা চলে আসতে। তো আমি যে আজকে দূতাবাস থেকে গিয়ে নিয়ে আসলাম, সেই সময় আমার পাসপোর্ট, পুরান পাসপোর্টটা ক্যান্সেল করে দিয়েছে। তো নতুন পাসপোর্ট দিয়ে এখন থেকে কার্যক্রম করতে হবে, মানে দেশে গেলে অবশ্যই আপনার নতুন পাসপোর্টের উপর আপনার আকামাটা বা আপনার ভিসাটা ট্রান্সফার করতে হবে, হাউল করতে হবে, তারপর হলো কি আপনার দেশে যেতে পারবেন, নাহলে কিন্তু যেতে পারবেন না। আপনার কিন্তু যদি এয়ারপোর্টে যান, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে আটকে যাবেন, কিন্তু সেখানে কিন্তু আপনাকে যেতে দেবে না। তো অবশ্যই কিন্তু আপনার কোম্পানির সাথে যারা টিকিট কেটে ফেলেছেন বা টিকিট কাটবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, দেশে যাওয়ার আগে অবশ্যই আপনার সিভিল আইডিটা অবশ্যই নতুন পাসপোর্টের উপর লাগাবেন বা হাউল করবেন, ট্রান্সফার করবেন, করে পরবর্তীতে যাবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু আটকে যাবেন, কিন্তু সেখান থেকে কিন্তু যাইতে পারবেন না। আর সে সময় গিয়ে যদি বলেন ভাইয়া এটা করেন ওইটা করেন, বা আপনাদের কেন টিকিটে কোনো সমস্যা আছে কিনা, এরকম আগে থাকতে বলে দিচ্ছি সবাইকে। সবাই সতর্ক হন। আর সবাই কিন্তু এই নতুন পাসপোর্টের ওপর আপনার আকামাকে ট্রান্সফার করে পরে কিন্তু যাবেন, আপনার আকামাকে হাওল করে পরবর্তীতে যাবেন। আর টিকিটের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।